আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশ কিছুদিন পর আমি বেবি ফ্রকের সেলাই টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ফার্স্টে ড্রয়িংটা শেয়ার করছি, দেন তারপর সেলাইটা শেয়ার করব, কারণ অনেকেই দেখে দেখে সেলাই করতে পারলেও ড্রয়িংটা করতে পারে না, যার কারণে সেলাইটাও হয়তো অনেক সময় করা হয়ে ওঠে না। তো আমি ড্রয়িংটাও দেখে দিচ্ছি। ড্রয়িংটা কিন্তু খুবই ইজি, জাস্ট যারা পারেন না তারা খাতায় একবার ট্রাই করে তারপর মূল কাপড়ে আর্ট করবেন, বা কার্বন পেপার দিয়ে আপনারা আর্টের ছাপটা উঠিয়ে নিতে পারবেন। তো দেখেন, আমি ফার্স্টে ফুলের নিচে যে অংশটা এটা সেলাই করছি। আমার এখানে দুইটা কালার সুতার প্রয়োজন হবে, একটা হলো সবুজ কালার এবং আরেকটা হলো বাসন্তী হলুদ কালার বা মাস্টার ইয়েলো কালার। এই দুইটা সুতা থাকলে কিন্তু আপনি এই গাঁদা ফুলের কাজটা করে নিতে পারবেন। গাঁদা ফুল দেখতে যতটা সুন্দর, এটা সেলাইও কিন্তু ততটাই সহজ। আর এটা দিয়ে আপনি চাইলে বেবি ফ্রক, কুর্তি, কামিজ, থ্রি পিস, ওড়না যে কোনো কিছু সেলাই করে নিতে পারবেন। আমি ফুলের নিচের অংশ কাশ্মীরি ভরাটি স্টিচ দিয়ে করে নিয়েছি, মাঝে মাঝে শার্টিন স্টিচও দিয়েছি। এরপর ডালের কাজটা ডাল সেলাই দিয়ে করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি এখানে যে দুই গালের সুতা ব্যবহার করেছি সবগুলোই সুন্দরী লাচি সুতা। এখন দেখেন পাতার কাজটা কিভাবে করে নিই। পাতার কাজটাও কিন্তু ডাল সেলাই দিয়েই আমাদেরকে করে নিতে হবে, কারণ আমরা জানি গাঁদা ফুলের পাতাগুলো ঝিরে ঝিরে বা এরকম একটা ডালের সাথে অনেকগুলো পাতা একসাথে থাকে। তো এটাও আমাদেরকে এইভাবে ডাল সেলাই দিয়ে সেলাই করে নিতে হবে, একটু ঝিরিঝিরি করে আর্ট করতে হবে এবং সেই অনুযায়ী সেলাইটাও করে নিতে হবে। আর অবশ্যই এখানে ডাল সেলাইটা দিবেন, কারণ ডাল সেলাইটা দেওয়াতে পাতাগুলো রিয়েলিস্টিক লাগছে, অর্থাৎ বাস্তবতার সাথে অনেকটাই মিলে গেছে। এখানে অন্য সেলাই দিলে কিন্তু ভালো লাগবে না। পাতার কাজ হয়ে গেছে, এখন আমি এই যে ফ্লাওয়ারের কাজটা করে নিব। অফ ক্যামেরাতে আমি কলির কাজটা করে নিয়েছি, ওটার ভিডিও আমার কাছে ছিল না তাই অ্যাড করতে পারিনি। আমি ফ্লাওয়ারের কাজটা দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা কলির কাজটা খুব সহজে করে নিতে পারবেন। ফ্লাওয়ারের কাজটা কিন্তু খুবই ইজি, জাস্ট এখানে ফ্রেঞ্চ নট দিয়ে দিব। ফ্রেঞ্চ নটটাও কিন্তু খুবই ইজি, সুইয়ের মাথায় 2 থেকে 3 বার সুতা পেঁচিয়ে নিচের দিকে নিয়ে গেলে ফ্রেঞ্চ নট ক্রিয়েট হয়ে যায়। এইভাবে পুরো ফ্লাওয়ারের উপরে বৃত্তের যে অংশটা, এটা পুরোটাই কিন্তু আমাদের ফ্রেঞ্চ নট দিয়ে ভরাট করে দিতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক দোয়া। আল্লাহ হাফিজ।